চক্রান্ত ভেস্তে দিয়ে বাড়ি ফিরে এসে রাহুলের অভিমান ভাঙিয়ে নিজের হাতে খাইয়ে দিল রাহি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। তিতলি সুস্থ হয়ে ওঠে, ডাক্তার বলে উনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত। তবে তিতলি মিথ্যে ভালো মানুষই নাটক করে রাহির কাছে। রাহির কাছে ক্ষমা চায়, ভালো হয়ে যাওয়া নাটক করে রাহিকে নিজের কাছে আটকে রাখে। কোনো মতেই বাড়ি ফিরতে দেয় না, যাতে করে রাহুল রাহিকে ভুল বোঝে। অপরদিকে রাহুল রাহির উপর তীব্র অভিমান করে থাকে। জিয়া রাহুলকে খাবার খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু রাহুল রাহির ওপর অভিমান করে কোনো মতেই খাবার খায় না। এরপর রাজীববাবু রাহিকে ফোন করলে রাহি জানায়, তিতলির একটা বিপদ হয়েছে, আমি ওর কাছে আছি। এ কথা শুনে রাহুলের আরও অভিমান হয় রাহির উপর। অপরদিকে তিতলি রাহিকে কোনো মতেই বাড়ি ফিরতে দেয় না। তবে রাহি তার বাড়ির লোকেদের ফোন করে। রাহির বাবা ও কাকু কাকিমণি তড়িঘড়ি করে হসপিটালে আসে, আর রাহি বাড়ি ফিরে আসে। রাহি বলে রাহুল। রাহুল তীব্র অভিমান করে বলে, কেন এসেছো? তোমার কাছে তো আমি ইম্পর্টেন্ট নয়, যাও না, চলে তো গেছিলে, তুমি তোমার বোনের কাছে যাও। রাহি বলে, রাহুল তুমি কিন্তু বাচ্চাদের মতো জেদ করছো, তুমি সবটা জানো না। তিতলির একটা রাহুল বলে, রাহি তুমি ওই নামটা আমার কাছে একবারও উচ্চারণ করবে না। রাহি বলে, ঠিক আছে রাহুল, এখন খাবারটা খেয়ে নাও, ওষুধ খেতে হবে, জেদ করো না। রাহুল বলে, আমি জেদ করছি, আমি জেদ করছি, আর তুমি যেটা করছো সেটা ঠিক করছো, তাই না? এরপর রাহি রাহুলের অভিমান ভাঙিয়ে খাবারটা এনে নিজের হাতে রাহুলকে খাইয়ে দেয়। আর রাহুল রাহির ভালোবাসায় অভিমান ভুলে রাহিকে জড়িয়ে ধরে বলে, রাহি তুমি কেন বোঝো না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি ছাড়া আমি এক মুহূর্তও বাঁচব না। আর রাহুলের মুখে এই সমস্ত কথা শুনে রাহি তো অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর জিয়া তো একেবারে রাগে হিংসায় জ্বলে ওঠে। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে তিতলির চক্রান্ত ভেস্তে বাড়ি ফিরে এসে রাহুলের অভিমান ভাঙিয়ে নিজের হাতে যেন খাইয়ে দেয় রাহি? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।